প্রিয় বন্ধুরা, জীবনে এমন একটা সময় আসে যখন তুমি কাউকে এতটা গুরুত্ব দাও, এতটা ভালোবাসো, এতটা নিজের ভেতরে জায়গা দাও যে তার একটা ছোট্ট অবহেলাও তোমার বুকের ভেতর ঝড় তুলতে শুরু করে। তুমি রাত জেগে ভাবো, কেন সে তোমাকে বুঝল না, কেন সে তোমার মূল্য দিল না, কেন তোমার নীরব কান্নাগুলো তার হৃদয় স্পর্শ করল না। কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা বুঝে গেলে তুমি আর কারো পিছনে দৌড়বে না, তুমি আর কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবে না, বরং এমন একজন মানুষ হয়ে উঠবে যার নীরবতা মানুষকে কাঁদাবে, যার অনুপস্থিতি মানুষকে পাগল করে দেবে, যার মূল্য একদিন না একদিন সবাই বুঝতে বাধ্য হবে। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে জোরে কথা বলে, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, যে নিজের ভাঙা হৃদয় নিয়েও হাসতে পারে, যে কষ্ট পেয়েও নিজের সম্মান ধরে রাখতে পারে। তুমি যদি সত্যিই চাও কেউ তোমার জন্য পাগল হয়ে যাক, কেউ তোমাকে হারানোর ভয়ে ঘুম হারিয়ে ফেলুক, তাহলে প্রথমে তোমাকে নিজের ভেতরে দুর্বল মানুষটাকে মেরে ফেলতে হবে। কারণ মানুষ কখনো সহজে পাওয়া জিনিসের মূল্য দেয় না। মানুষ তখনই কাঁদে যখন সে বুঝতে পারে সে একটা অমূল্য মানুষকে হারিয়ে ফেলেছে। তুমি বারবার মেসেজ দিচ্ছ, বারবার খোঁজ নিচ্ছ, বারবার নিজের অনুভূতি প্রমাণ করতে চাইছ, আর সে ভাবছে তুমি তো আছোই, তুমি কখনো ছেড়ে যাবে না। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। মানুষ তখনই কাঁপতে শুরু করে যখন সে তোমার নীরবতা দেখে, যখন সে দেখে তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো ভেঙে পড়ো না, তুমি আর তাকে পাওয়ার জন্য নিজেকে ছোট করো না। বিশ্বাস করো, তোমার এই পরিবর্তনই একদিন তার আত্মাকে কাঁপিয়ে দেবে। আজ যারা তোমাকে অবহেলা করছে তারা একদিন তোমার একটা রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করবে, কিন্তু তখন তুমি বদলে যাবে। তুমি জানো কেন অনেক মানুষ সম্পর্ক হারানোর পর পাগলের মতো ফিরে আসে? কারণ তারা যখন তোমাকে পেয়েছিল তখন তোমার মূল্য বোঝেনি, কিন্তু যখন তোমাকে হারিয়েছে তখন বুঝেছে তুমি শুধু একজন মানুষ ছিলে না, তুমি ছিলে তাদের শান্তি, তাদের সাহস, তাদের হাসি, তাদের ভরসা। তাই আজ থেকে একটা কথা মনে রাখবে, কাউকে তোমার ভালোবাসার ভিক্ষা দেবে না, কাউকে বোঝাতে যেও না তুমি কতটা ভালো, কারণ সত্যিকারের মূল্যবান মানুষ কখনো নিজের মূল্য প্রমাণ করতে ব্যস্ত থাকে না। সিংহ কখনো জঙ্গলে ঘুরে বেরিয়ে বলে না যে সে রাজা, তার উপস্থিতি সবাইকে বুঝিয়ে দেয় সে কে। তুমিও ঠিক তেমন হও। নিজের জীবনে এতটা শক্তিশালী হয়ে ওঠো, এতটা ব্যস্ত হয়ে ওঠো নিজের স্বপ্ন নিয়ে, নিজের উন্নতি নিয়ে, নিজের সম্মান নিয়ে, যাতে মানুষ তোমাকে হারিয়ে আফসোস করে। মনে রেখো, যে মানুষ নিজের মূল্য বোঝে না, পৃথিবীও তাকে মূল্য দেয় না। তুমি যদি নিজেকে সস্তা বানাও, মানুষ ব্যবহার করবে, আর যদি তুমি নিজের সম্মানকে উঁচুতে রাখো, মানুষ তোমাকে হারানোর ভয় পাবে। আজ তোমাকে একটা কঠিন সত্য বলি, কারো জীবনে অপরিহার্য হতে চাইলে প্রথমে নিজের জীবনে নিজেকে অপরিহার্য বানাতে হবে। তুমি যদি নিজের সুখের জন্য অন্য কারো উপর নির্ভর করো, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর দুর্বল মানুষকে পৃথিবী কখনো সম্মান করে না। কিন্তু যেদিন তুমি নিজের একাকিত্বকে শক্তিতে পরিণত করবে, যেদিন তুমি নিজের কান্নাকে প্রেরণায় বদলে ফেলবে, সেদিন তোমাকে হারানোর চিন্তায় মানুষ ভিতরে ভিতরে ভেঙে পড়বে। কারণ পৃথিবী সবসময় সেই মানুষকেই খোঁজে যে নিজেকে হারিয়ে ফেলেনি। তুমি কি জানো, নীরবতার একটা ভয়ঙ্কর শক্তি আছে? তুমি যখন চুপ হয়ে যাও, যখন তুমি নিজের কষ্ট কাউকে দেখাও না, তখন মানুষ ভাবতে শুরু করে তুমি কি সত্যিই বদলে গেছো, তুমি কি সত্যিই তাকে ছাড়া ভালো আছো? আর এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তাদের ভেতরকে পুড়িয়ে দেয়। তাই সবসময় নিজের অনুভূতি সস্তাভাবে প্রকাশ করবে না, সবসময় উপলব্ধ থেকো না, কারণ অতিরিক্ত সহজলভ্য মানুষকে কেউ গুরুত্ব দেয় না। তুমি যদি চাও কেউ তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে তাকে তোমার অনুপস্থিতির স্বাদ অনুভব করতে দাও, তাকে বুঝতে দাও তোমাকে হারানো কত বড় ক্ষতি। তুমি হয়তো ভাবছো, যদি আমি দূরে সরে যাই, সে যদি আর ফিরে না আসে? তাহলে শুনে রাখো, যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমাকে হারানোর পর শান্তিতে থাকতে পারবে না, আর যে তোমাকে হারিয়ে শান্তিতে থাকতে পারে সে কখনোই তোমার ছিল না। তাই কাউকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান হত্যা করো না। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমাকে হারিয়ে মানুষ নিজের ভাগ্যকে দোষ দেয়। তুমি কষ্ট পেয়েছ, তুমি ভেঙে পড়েছ, তুমি রাতের পর রাত কেঁদেছ, কিন্তু এখন সময় এসেছে নিজেকে বদলে ফেলার। এখন সময় এসেছে নিজের জীবনের নায়ক হয়ে ওঠার।
এমনভাবে নিজেকে তৈরি করো যেন তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়। তোমার আত্মবিশ্বাস এতটা শক্তিশালী হোক যেন তোমার চোখের দিকে তাকিয়ে মানুষ বুঝতে পারে তুমি আর আগের সেই দুর্বল মানুষটা নও। মনে রেখো, মানুষ কথায় নয়, পরিবর্তনে বিশ্বাস করে। তুমি যদি সত্যিই বদলে যাও, যদি সত্যিই নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যাও, তাহলে তোমাকে হারানো মানুষটা একদিন নিজেই ফিরে এসে তোমার দরজায় দাঁড়াবে। কিন্তু তখন সিদ্ধান্ত তোমার হবে, কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে যায় সে আর কখনো নিজের হৃদয়কে সস্তা হাতে তুলে দেয় না। আজ থেকে একটা জিনিস অনুশীলন করো, নিজের প্রতি সম্মান বাড়াও। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি কারো অবহেলার জন্য জন্মাইনি, আমি কারো বিকল্প নই, আমি এমন একজন মানুষ যাকে হারালে মানুষ সারা জীবন আফসোস করবে। এই কথাগুলো শুধু মুখে বলবে না, নিজের ভেতরে বিশ্বাস তৈরি করবে, কারণ পৃথিবী তোমার সাথে ঠিক ততটাই আচরণ করবে যতটা তুমি নিজের সাথে করো। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, পৃথিবী তোমাকে ভেঙে দেবে, আর তুমি যদি নিজেকে অমূল্য ভাবো, পৃথিবী তোমাকে সম্মান করতে বাধ্য হবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের নিয়ে কেঁদো না, কারণ চলে যাওয়া মানুষ কখনো তোমার ভবিষ্যৎ ছিল না। তোমার ভবিষ্যৎ সেই মানুষ যে তোমার মূল্য বুঝবে, যে তোমার নীরবতাও পড়তে পারবে, যে তোমার চোখের কষ্ট বুঝে পাশে দাঁড়াবে। আর তার আগে তোমাকে নিজেকে তৈরি করতে হবে, কারণ ভাঙা মানুষ ভালোবাসা খোঁজে, কিন্তু শক্তিশালী মানুষ সম্মান পায়। আর বিশ্বাস করো, সম্মান ছাড়া কোনো ভালোবাসা টিকে না। তাই আজ থেকে আর কারো পিছনে ছুটবে না, নিজের স্বপ্নের পিছনে দৌড়াও, নিজের উন্নতির পিছনে দৌড়াও, নিজের জীবনের সেরা সংস্করণ হওয়ার জন্য লড়াই করো। যেদিন তুমি নিজের জীবনে সফল হবে, যেদিন তুমি নিজের আত্মবিশ্বাস দিয়ে ঘর আলোকিত করবে, সেদিন তোমাকে হারানো মানুষটা ভিতরে ভিতরে কাঁদবে, কারণ তখন সে বুঝবে সে শুধু একজন মানুষকে হারায়নি, সে হারিয়েছে এমন একজনকে যে তাকে সত্যিকারের ভালোবাসতে পারত। পৃথিবীতে সবচেয়ে বড় আকর্ষণ সৌন্দর্য নয়, টাকা নয়, সবচেয়ে বড় আকর্ষণ হলো আত্মবিশ্বাস। তুমি যখন নিজের মূল্য বুঝে হাঁটবে, যখন তোমার কথায় দৃঢ়তা থাকবে, যখন তোমার চোখে আত্মসম্মান জ্বলবে, তখন মানুষ তোমার দিকে টান অনুভব করবে, কারণ শক্তিশালী ব্যক্তিত্ব মানুষের আত্মাকে কাঁপিয়ে দেয়। তাই নিজেকে এমনভাবে গড়ো যেন তোমার উপস্থিতি মানুষকে শান্তি দেয়, আর তোমার অনুপস্থিতি মানুষকে অস্থির করে তোলে। মনে রেখো, ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের সম্মান দিয়ে, নিজের শক্তি দিয়ে। আর যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, পৃথিবীও একদিন তাকে ভালোবাসতে বাধ্য হয়। আজ যদি তুমি একা থাকো, তাহলে এটাকে দুর্বলতা ভেবো না, একাকিত্ব মানুষকে শক্তিশালী বানায়। একা থাকার সময়টাই তোমাকে শেখায় কে সত্যি তোমার আর কে শুধু প্রয়োজনের সময় পাশে ছিল। তাই নিজের একাকিত্বকে অভিশাপ ভেবো না, এটাকে নিজের শক্তি বানাও, কারণ ইতিহাসে যত শক্তিশালী মানুষ এসেছে তারা একা পথ চলতে শিখেছিল বলেই এত দূর যেতে পেরেছিল। আর তুমি যদি আজ নিজের কষ্টকে জ্বালানি বানাতে পারো, তাহলে কাল তোমার সফলতা মানুষকে অবাক করে দেবে। তখন তোমার নাম শুনলেই কারো বুক কেঁপে উঠবে, কারো রাতের ঘুম হারাম হয়ে যাবে, কেউ ভাববে কেন সে তোমাকে হারিয়েছিল। আর সেই মুহূর্তে তুমি বুঝবে নিজের মূল্য বুঝে বাঁচার চেয়ে বড় প্রতিশোধ আর কিছু নেই। তুমি কখনো খেয়াল করে দেখেছ, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলো কখনো শব্দ করে না। হীরার কোনো শব্দ নেই, কিন্তু তার মূল্য আকাশ ছোঁয়া। সাগর গভীর বলে শান্ত, পাহাড় শক্তিশালী বলে স্থির। ঠিক তেমনি যে মানুষ নিজের মূল্য বুঝে যায়, সে কখনো চিৎকার করে নিজের গুরুত্ব প্রমাণ করতে যায় না। আর আজ তুমি যদি সত্যিই এমন একজন মানুষ হতে চাও যার জন্য কারো আত্মা কেঁপে উঠবে, যার অনুপস্থিতি কাউকে ভিতর থেকে ভেঙে দেবে, তাহলে তোমাকে প্রথমে নিজের ভেতরের অস্থিরতাকে হত্যা করতে হবে। কারণ অস্থির মানুষ কখনো কারো হৃদয়ে স্থায়ী ছাপ ফেলতে পারে না। তুমি যত বেশি কাউকে ধরে রাখতে চাইবে, সে তত বেশি দূরে যেতে চাইবে। এটা মানুষের স্বভাব। মানুষ সেই জিনিসের দিকেই বেশি আকৃষ্ট হয় যেটাকে পুরোপুরি নিজের করে পাওয়া যায় না। তাই তুমি যদি প্রতিদিন কারো দরজায় নিজের অনুভূতি নিয়ে দাঁড়িয়ে থাকো, সে একসময় তোমার ভালোবাসাকে অভ্যাস ভেবে নেবে। আর অভ্যাসের মূল্য মানুষ তখনই বোঝে যখন সেটা হঠাৎ হারিয়ে যায়। তাই আজ থেকে নিজের উপস্থিতিকে মূল্যবান বানাও।
এমনভাবে বাঁচো যেন তোমার সময়, তোমার মনোযোগ, তোমার ভালোবাসা এগুলো খুব সহজে পাওয়া না যায়, কারণ পৃথিবী সবসময় দুর্লভ জিনিসকেই বেশি মূল্য দেয়। মনে রেখো, তুমি যদি সবসময় উপলব্ধ থাকো, মানুষ তোমাকে প্রয়োজন মনে করবে না, বরং অপশন মনে করবে। আর তুমি কোনো অপশন নও, তুমি এমন একজন মানুষ যার আত্মার শক্তি আছে, যার ভালোবাসা সত্যিকারের, যার ভেতরে আগুন আছে। কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, কারণ নিয়ন্ত্রিত আগুন আলো দেয়, আর অনিয়ন্ত্রিত আগুন সবকিছু পুড়িয়ে দেয়। তুমি যখন কষ্ট পেয়ে রাত জেগে কাঁদো, তখন একটা কথা মনে রাখবে, তোমার কান্না কাউকে ফিরিয়ে আনবে না, কিন্তু তোমার পরিবর্তন, তোমার উন্নতি, তোমার আত্মবিশ্বাস এগুলো মানুষকে তোমার সামনে মাথা নত করতে বাধ্য করবে। তাই আজ থেকে কান্না কমাও, কাজ বাড়াও, অভিযোগ কমাও, নিজেকে গড়া শুরু করো। পৃথিবী কখনো দুর্বল মানুষের গল্প মনে রাখে না, পৃথিবী মনে রাখে সেই মানুষকে যে ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে। তুমি জানো কেন অনেক মানুষ সম্পর্ক শেষ হওয়ার পর হঠাৎ বদলে যায়? কারণ তখন তারা বুঝতে পারে তারা নিজের পুরো পৃথিবীটা একজন মানুষের হাতে তুলে দিয়েছিল, আর যখন সেই মানুষটা চলে গেছে তখন তারা নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলেছে। কিন্তু তুমি এই ভুলটা করবে না, কখনো নিজের পুরো পৃথিবী কাউকে দেবে না। ভালোবাসবে, কিন্তু নিজেকে হারিয়ে নয়, কারণ যে ভালোবাসা তোমাকে দুর্বল বানিয়ে দেয় সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। সত্যিকারের ভালোবাসা তোমাকে আরও শক্তিশালী করে, আরও আত্মবিশ্বাসী করে, আরও জীবন্ত করে তোলে। আর যদি কেউ তোমার জীবনে এসে তোমার আত্মসম্মান ভেঙে দেয়, তোমার শান্তি কেড়ে নেয়, তোমাকে প্রতিদিন নিজের মূল্য নিয়ে সন্দেহে ফেলে দেয়, তাহলে সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। মনে রেখো, তুমি কারো অবহেলার জন্য জন্মাওনি, তুমি এমন একজন মানুষ যার হৃদয়ে আলো আছে। আর যে মানুষ নিজের আলোকে চিনে যায় তাকে অন্ধকার ভয় দেখাতে পারে না। তাই যখন কেউ তোমাকে অবহেলা করবে, তখন নিজেকে প্রশ্ন করো না আমার কোথায় কমতি ছিল, বরং নিজেকে বলো সে আমার মূল্য বুঝতে পারেনি। কারণ সব মানুষ হীরার মূল্য বুঝতে পারে না, কেউ কেউ কাঁচকেই হীরা ভাবে, কিন্তু তাতে হীরার মূল্য কমে যায় না। তুমিও ঠিক তেমন, কেউ তোমাকে বুঝতে না পারলে তার মানে এই নয় যে তুমি যথেষ্ট নও, তার মানে হলো সে তোমাকে বোঝার মতো গভীরতা অর্জন করেনি। আজকের পৃথিবীতে মানুষ ভালোবাসার চেয়ে বেশি খোঁজে মনোযোগ। সবাই চায় কেউ তাকে গুরুত্ব দিক, কেউ তার পিছনে ঘুরুক, কেউ তাকে হারানোর ভয় পাক, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিকারের সম্মান দিতে জানে। তাই তুমি কখনো মনোযোগ পাওয়ার জন্য নিজেকে ছোট করবে না, বরং এমন ব্যক্তিত্ব তৈরি করো যেন মানুষ তোমার সম্মান পাওয়ার জন্য চেষ্টা করে। কারণ আকর্ষণ তৈরি হয় চেহারা দিয়ে নয়, ব্যক্তিত্ব দিয়ে। তুমি যদি নিজের জীবনে লক্ষ্যহীন হও, যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে কেউ তোমাকে দীর্ঘদিন গুরুত্ব দেবে না। কিন্তু তুমি যদি নিজের স্বপ্ন নিয়ে বাঁচো, নিজের উন্নতি নিয়ে ব্যস্ত থাকো, নিজের জীবনকে প্রতিদিন একটু একটু করে বদলাও, তাহলে তোমার ভেতরের শক্তিটা মানুষ অনুভব করতে শুরু করবে। আর এই শক্তি একদিন কাউকে তোমার জন্য পাগল করে দেবে। তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষকে? সে নয় যে রাগ করে চিৎকার করে, সবচেয়ে বিপজ্জনক মানুষ হলো সে যে চুপচাপ নিজের জীবন বদলে ফেলে। কারণ নীরব পরিবর্তন মানুষের ভিতরকে কাঁপিয়ে দেয়। তুমি যদি আজ নিজের কষ্টকে শক্তিতে বদলে ফেলো, তাহলে কাল তোমাকে দেখে মানুষ অবাক হবে। তারা ভাববে এই কি সেই মানুষ যে একসময় আমার জন্য কাঁদত? আর সেই মুহূর্তটাই তোমার জয়। তাই কখনো কারো সামনে নিজের ভাঙাচোরার হৃদয় নিয়ে দাঁড়িয়ে থেকো না, নিজের ক্ষত নিজেই সারাও। কারণ পৃথিবী আহত সৈনিককে নয়, যুদ্ধ জিতে ফেরা সৈনিককে সম্মান করে। তুমি হয়তো ভাবছো আমি এত ভালোবাসলাম তবুও সে কেন আমাকে বুঝল না? কারণ মানুষ সবসময় তখনই মূল্য বোঝে যখন হারিয়ে ফেলে। তুমি যখন সবসময় পাশে ছিলে তখন সে ভাবতো তুমি কখনো যাবে না, কিন্তু যেদিন তুমি নিজের মূল্য বুঝে দূরে সরে যাবে, সেদিন তোমার অনুপস্থিতির শব্দ শুনতে পাবে। আর বিশ্বাস করো, অনুপস্থিতির শব্দ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, কারণ তখন মানুষ বুঝতে পারে সে কাকে হারিয়েছে। তাই আজ থেকে নিজেকে এত সহল করে দিও না, নিজের হৃদয়কে এত সস্তা করে দিও না। তুমি কোনো খেলনা নও যে কেউ ইচ্ছে হলে নিয়ে খেলবে, ইচ্ছে হলে ফেলে দেবে। তুমি এমন একজন মানুষ যার অনুভূতির মূল্য আছে, যার সময়ের মূল্য আছে, যার উপস্থিতির মূল্য আছে। আর যে এই মূল্য বুঝবে না, তাকে তোমার জীবনে থাকার অধিকার দিও না। তুমি জানো কেন কিছু মানুষকে হারানোর পরও বেশি ভোলা যায় না? কারণ তারা শুধু ভালোবাসেনি, তারা নিজের ব্যক্তিত্ব দিয়ে মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে।
তুমিও তেমন হও, শুধু কাউকে ভালোবেসো না, নিজের জীবনকেও ভালোবাসো। নিজের শরীরের যত্ন নাও, নিজের মনের যত্ন নাও, নিজের স্বপ্নের যত্ন নাও। কারণ যে মানুষ নিজের জীবনকে সম্মান করে, পৃথিবীও তাকে সম্মান করতে বাধ্য হয়। আজ যদি তুমি নিজের ওপর কাজ শুরু করো, তাহলে 6 মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না। তোমার চোখের দৃষ্টি বদলে যাবে, তোমার কথার শক্তি বদলে যাবে, তোমার উপস্থিতির ওজন বদলে যাবে। আর তখন যারা তোমাকে অবহেলা করেছিল, তারা তোমার দিকে তাকিয়ে আফসোস করবে। কারণ মানুষ সফল মানুষকে ভালোবাসে না, মানুষ সফলতার শক্তিকে ভালোবাসে। তাই নিজের জীবনকে এমনভাবে তৈরি করো যেন তোমার উপস্থিতি মানুষকে অনুপ্রাণিত করে। মনে রেখো, পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে যে নিজের জীবনে ব্যস্ত, যে নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যে প্রতিদিন নিজের আগের সংস্করণকে হারানোর চেষ্টা করছে। কারণ এমন মানুষকে হারানোর ভয় সবাই পায়। তুমি যদি সারাদিন শুধু কারো কথা ভেবে সময় নষ্ট করো, তাহলে তুমি নিজের জীবনটাই হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যদি নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়ে যাও, তাহলে একদিন মানুষ তোমার জীবনের অংশ হতে চাইবে। এটাই বাস্তবতা। মানুষ সেই মানুষকেই বেশি গুরুত্ব দেয় যার নিজের একটা জগৎ আছে। তাই নিজের জগৎ তৈরি করো, বই পড়ো, নতুন কিছু শেখো, নিজের কেরিয়ার নিয়ে ভাবো, নিজের শরীরকে শক্তিশালী বানাও, নিজের মনের ভিতর আত্মবিশ্বাস গড়ে তোলো। কারণ আত্মবিশ্বাসের চেয়ে বড় সৌন্দর্য পৃথিবীতে নেই। তুমি যখন নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করবে, তখন তোমার হাঁটার ভঙ্গিও বদলে যাবে, তোমার নীরবতাও শক্তিশালী হয়ে উঠবে। আর এই পরিবর্তন মানুষকে তোমার প্রতি টান অনুভব করাবে। তুমি হয়তো এখন কষ্টে আছো, হয়তো কারো অবহেলায় ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, এই কষ্টই তোমাকে নতুন মানুষ বানাবে। আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না, তেমনি জীবনের কষ্ট ছাড়া শক্তিশালী মানুষ তৈরি হয় না। তাই আজকের কান্নাকে দুর্বলতা ভাববে না, এটাকে তোমার রূপান্তরের শুরু ভাবো। কারণ একদিন এই কান্নাই তোমার শক্তি হয়ে দাঁড়াবে। আর তখন তোমাকে হারানো মানুষটা ভাববে, আমি কি হারিয়ে ফেলেছি। কিন্তু তখন তুমি আর আগের জায়গায় থাকবে না। কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে যায়, সে আর কখনো কারো অবহেলায় নিজেকে ভাঙতে দেয় না। সে জানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সাথে নিজের সম্পর্ক। আর যে নিজেকে ভালোবাসতে শেখে, তাকে হারিয়ে মানুষ সত্যিই পাগল হয়ে যায়। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তুমি কাউকে খুব ভালোবাসো, তুমি কাউকে খুব মিস করো, তোমার মন চায় তাকে বারবার লিখতে, তার কণ্ঠ শুনতে, তার কাছে ফিরে যেতে। কিন্তু তারপরও তুমি নিজেকে থামিয়ে রাখছো, নিজের সম্মানকে ভাঙতে দিচ্ছ না। এটাই আসল শক্তি। কারণ যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে না। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, এই কষ্ট তোমাকে হয় ভেঙে ফেলবে, নয়তো তোমাকে এমন একজন মানুষ বানাবে যার সামনে একদিন সবাই মাথা নিচু করবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি সারা জীবন কারো অবহেলার গল্প হয়ে থাকবে, নাকি নিজের পুনর্জন্মের ইতিহাস লিখবে? তুমি কি জানো কেন কিছু মানুষ সম্পর্ক ভাঙার পরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে? কারণ তারা কান্নায় ডুবে থাকে না, তারা নিজের জীবনে আগুন জ্বালিয়ে দেয়। তারা নিজের শরীর বদলায়, নিজের চিন্তা ভাবনা বদলায়, নিজের জীবনযাত্রা বদলায়। আর এই পরিবর্তন মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়। কারণ মানুষ সবসময় সেই মানুষকে হারানোর ভয় পায় যে প্রতিদিন নিজেকে আরও মূল্যবান করে তুলছে। তাই তুমি যদি সত্যিই চাও কেউ তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে নিজের জীবনকে এমনভাবে তৈরি করো যেন তোমাকে ছাড়া তার পৃথিবী অসম্পূর্ণ লাগে। কিন্তু এই কাজ কখনো তাকে ইমপ্রেস করার জন্য করবে না, এটা করবে নিজের জন্য। কারণ যেদিন তুমি নিজের জন্য বাঁচতে শিখবে, সেদিন থেকেই পৃথিবী তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তুমি হয়তো এখন ভাবছো, সে কি কোনোদিন আমার মূল্য বুঝবে? শুনে রাখো, মানুষ তখনই মূল্য বোঝে যখন আর ফিরে পাওয়ার সুযোগ থাকে না। তুমি যদি সব সময় দরজা খুলে দাঁড়িয়ে থাকো, সে কখনো তোমাকে হারানোর ভয় পাবে না। কিন্তু যেদিন তুমি নিজের শান্তির জন্য দূরে সরে যাবে, নিজের আত্মসম্মানের জন্য নীরব হয়ে যাবে, সেদিন তার হৃদয়ে একটা শূন্যতা তৈরি হবে। আর সেই শূন্যতাই ধীরে ধীরে তার আত্মাকে কাঁপিয়ে তুলবে। কারণ মানুষ ভালোবাসা হারানোর চেয়ে বেশি ভয় পায় একজন সত্যিকারের মানুষকে হারাতে। তুমি যদি সত্যিকারের হও, যদি তোমার ভালোবাসা সত্যি হয়, তাহলে তোমাকে হারিয়ে কেউ কখনো পুরোপুরি শান্তিতে থাকতে পারবে না। তাই নিজের হৃদয়কে শক্ত করো, সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নিও না। কারণ আবেগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে দেয়। তুমি যখন দুর্বল অনুভব করবে, তখন নিজের ভবিষ্যতের কথা ভাববে তুমি একদিন কোথায় যেতে চাও। তুমি কি শুধু কারো স্মৃতিতে আটকে থাকতে জন্মেছ? না, তুমি জন্মেছ নিজের গল্প তৈরি করার জন্য। তুমি জন্মেছ এমন একজন মানুষ হওয়ার জন্য যাকে দেখে অন্যরা সাহস পায়। তাই আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। তোমার সুখের চাবি অন্য কারো হাতে দিও না। কারণ মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্ক বদলায়,
কিন্তু তুমি যদি নিজের ভেতরের শক্তিকে তৈরি করতে পারো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে নয় যার চেহারা সুন্দর। সবচেয়ে আকর্ষণীয় মানুষ সে যার আত্মবিশ্বাস আছে, যার নিজের উপর বিশ্বাস আছে, যে নিজের জীবনে উদ্দেশ্য নিয়ে বাঁচে। তুমি যখন নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে, যখন নিজের সময়কে মূল্য দিতে শিখবে, তখন মানুষও তোমার সময়কে মূল্য দিতে শুরু করবে। কারণ মানুষ তোমার কাছ থেকে ঠিক ততটাই নেয় যতটা তুমি তাকে নিতে দাও। তুমি যদি নিজের অনুভূতিকে সস্তা করে দাও, মানুষ সেটাকে খেলনা ভাববে। আর তুমি যদি নিজের সম্মানকে উঁচুতে রাখো, মানুষ তোমাকে হারানোর ভয় পাবে। তাই সব সময় মনে রাখবে, নীরবতা অনেক সময় হাজারটা কথার চেয়েও শক্তিশালী। তুমি যখন কাউকে বোঝানোর চেষ্টা বন্ধ করে দাও, তখন সে নিজেই ভাবতে শুরু করে। তুমি যখন নিজের কষ্ট প্রকাশ করা বন্ধ করে দাও, তখন মানুষ তোমার ভেতরের পরিবর্তন অনুভব করতে শুরু করে। আর এই পরিবর্তনই একদিন তাকে অস্থির করে তুলবে। কারণ তুমি আর আগের মতো নেই, তুমি আর তার মনোযোগের ভিখারি নও, তুমি এখন নিজের জীবনের রাজা। তুমি কি জানো কেন কিছু মানুষকে হারানোর পর মানুষ পাগলের মতো ফিরে আসে? কারণ তারা বুঝতে পারে তারা শুধু একজন মানুষকে হারায়নি, তারা হারিয়েছে একটা নিরাপদ অনুভূতি, একটা সত্যিকারের হৃদয়, একটা শান্তির জায়গা। আর এমন মানুষ জীবনে বারবার আসে না। তাই তুমি যদি সত্যি আলাদা হতে চাও, তাহলে শুধু মুখে ভালোবাসার কথা বলো না, নিজের জীবন দিয়েও দেখাও তুমি কতটা শক্তিশালী। নিজের অভ্যেস বদলাও, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। সকাল সকাল উঠো, শরীর চর্চা করো, বই পড়ো, নতুন দক্ষতা শেখো, নিজের লক্ষ্য ঠিক করো। কারণ সফল মানুষদের প্রতি পৃথিবীর আলাদা আকর্ষণ কাজ করে। তুমি যখন নিজের জীবনে উন্নতি করবে, তখন তোমার ভেতর থেকে একটা অন্যরকম আলো বের হবে, আর সেই আলো মানুষকে টানবে। তুমি যদি শুধু কারো পিছনে দৌড়াতে থাকো, তাহলে তুমি নিজের আলো হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যদি নিজের আলোকে জ্বালিয়ে রাখো, তাহলে মানুষ নিজেই তোমার দিকে এগিয়ে আসবে। এটাই বাস্তবতা। পৃথিবীতে কেউ চিরকাল কাউকে অবহেলা করতে পারে না যদি সেই মানুষটা নিজের মূল্য বুঝে ফেলে। কারণ আত্মসম্মানী মানুষের মধ্যে এক ধরনের চুম্বকীয় শক্তি থাকে। তারা কারো পিছনে দৌড়ায় না, কিন্তু মানুষ তাদের দিকে টান অনুভব করে। তাই আজ থেকে নিজেকে প্রতিজ্ঞা করো, তুমি আর কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের সম্মান বিসর্জন দেবে না। তুমি আর কাউকে বোঝাতে যাবে না যে তুমি কতটা ভালো। কারণ সত্যিকারের মানুষকে ব্যাখ্যা করতে হয় না, তার কাজ, তার ব্যবহার, তার ব্যক্তিত্বই তাকে প্রকাশ করে। তুমি যখন নিজের জীবনে শান্তি খুঁজে পাবে, তখন তুমি বুঝবে কারো অনুপস্থিতি তোমাকে শেষ করে দিতে পারে না। বরং অনেক সময় কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তুমি নিজের আসল শক্তিটা খুঁজে পাও। তাই যাদের হারিয়েছ তাদের নিয়ে আফসোস করো না। হয়তো তাদের হারানোই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। কারণ সেই কষ্ট তোমাকে বদলে দিয়েছে, সেই কষ্ট তোমাকে শিখিয়েছে নিজের মূল্য কিভাবে বুঝতে হয়। আর বিশ্বাস করো, যে মানুষ নিজের মূল্য বুঝে যায়, তাকে হারিয়ে মানুষ সত্যি ভিতরে ভিতরে ভেঙে পড়ে। আজ যে মানুষ তোমাকে অবহেলা করছে, কাল সেই হয়তো তোমার একটা খবর পাওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু তখন তুমি বদলে যাবে। তখন তুমি বুঝবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো নিজের ওপর গর্ব করতে পারা। তাই আজ থেকে নিজের জীবনের দিকে মন দাও, নিজের আত্মাকে শক্ত করো, নিজের হৃদয়কে পরিষ্কার রাখো। কারো প্রতি ঘৃণা পুষে রেখো না, কারণ ঘৃণা তোমার শক্তি কেড়ে নেয়। বরং শান্তভাবে সামনে এগিয়ে যাও, নিজের উন্নতির মাধ্যমে উত্তর দাও। কারণ নীরব সফলতা সবচেয়ে জোরালো প্রতিশোধ। তুমি যখন হাসতে হাসতে নিজের জীবন গড়ে তুলবে, তখন তোমাকে হারানো মানুষটা বুঝবে সে কত বড় ভুল করেছে, আর সেই উপলব্ধি তাকে ভিতরে ভিতরে শেষ করে দেবে। তখন সত্যিই তার আত্মা কেঁপে উঠবে তোমার জন্য। তখন সত্যিই সে ভাববে, এমন একজন মানুষকে আমি কেন হারালাম? কিন্তু তখন তুমি আর পিছনে তাকাবে না। কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে যায়, সে আর কখনো নিজের হৃদয়কে অবহেলার হাতে তুলে দেয় না। একটা কথা সবসময় মনে রাখবে, জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, ভেতরে চলে। তুমি প্রতিদিন নিজের ভেতরে লড়াই করছো। একদিকে তোমার আবেগ তোমাকে টেনে নিয়ে যেতে চায় সেই মানুষটার কাছে যে তোমাকে অবহেলা করেছে, আর অন্যদিকে তোমার আত্মসম্মান তোমাকে থামিয়ে রাখে। এই যুদ্ধ সহজ নয়। রাতের নীরবতায় যখন পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, যখন তার বলা কথাগুলো কানে বাজে, যখন তোমার মন চায় শুধু একবার তার সাথে কথা বলতে, তখন নিজেকে সামলে রাখা সত্যিই কঠিন। কিন্তু ঠিক এই মুহূর্তেই তোমার চরিত্র তৈরি হয়। কারণ শক্তিশালী মানুষ জন্মগতভাবে শক্তিশালী হয় না, তারা অসংখ্য ভাঙনের মধ্য দিয়ে শক্ত হয়ে ওঠে। তুমি আজ যে কষ্ট অনুভব করছো, এটা তোমাকে শেষ করতে আসেনি, এটা তোমাকে নতুন করে তৈরি করতে এসেছে। তাই নিজের কষ্টকে অভিশাপ ভাববে না, এটাকে তোমার জাগরণ ভাবো। কারণ মানুষ তখনই বদলায় যখন সে ভিতর থেকে ভেঙে যায়।
আর তুমি যদি এই ভাঙনকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে যার উপস্থিতি মানুষকে মুগ্ধ করবে আর যার অনুপস্থিতি মানুষকে পাগল করে তুলবে। তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি? যখন একজন নরম মনের মানুষ চুপচাপ বদলে যায়। কারণ সে যখন বদলে যায় তখন আর আগের মতো কাউকে নিজের হৃদয়ে সহজে জায়গা দেয় না। সে শিখে যায় কাকে গুরুত্ব দিতে হয়, কাকে নয়। আর এই পরিবর্তনটাই মানুষকে ভয় পাইয়ে দেয়। তুমি যদি আজ নিজের কষ্টের কারণে নিজেকে শেষ করে ফেলো, তাহলে যারা তোমাকে অবহেলা করেছে তারা কখনো তোমার মূল্য বুঝবে না। কিন্তু তুমি যদি নিজের কষ্টকে শক্তিতে পরিণত করো, নিজের জীবনকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার আত্মবিশ্বাসী তোমার পরিচয় হয়ে দাঁড়ায়, তখন মানুষ তোমাকে হারানোর যন্ত্রণা অনুভব করবে। তাই আজ থেকে একটা নতুন জীবন শুরু করো, এমন জীবন যেখানে তুমি কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করবে না। কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে সে কখনো বাইরের প্রশংসার ওপর নির্ভর করে না। তুমি নিজের কাছে মূল্যবান হলেই যথেষ্ট। পৃথিবী ধীরে ধীরে সেটা বুঝে যাবে। মনে রেখো, মানুষ সবসময় তোমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু তোমার পরিবর্তনে বিশ্বাস করতে বাধ্য হবে। তুমি যদি সত্যিই বদলে যাও, যদি সত্যিই নিজের জীবনে শৃঙ্খলা নিয়ে আসো, তাহলে তোমার চারপাশের মানুষও বদলে যেতে শুরু করবে। কারণ শক্তিশালী ব্যক্তিত্ব সংক্রামক। তুমি যখন নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবে, যখন নিজের উন্নতির জন্য প্রতিদিন লড়াই করবে, তখন তোমার ভেতর থেকে এমন একটা শক্তি বের হবে যেটা মানুষ অনুভব করবে। আর এই অনুভূতি একদিন কাউকে তোমার জন্য অস্থির করে তুলবে। তুমি কি জানো কেন কিছু মানুষকে হারানোর পরও তাদের ভুলে থাকা যায় না? কারণ তারা শুধু সম্পর্ক ছিল না, তারা ছিল একটা অভ্যাস, একটা শান্তি, একটা অনুভূতি। তুমি যখন কাউকে সত্যিকারের ভালোবাসো, তখন তুমি তার জীবনে শুধু একজন মানুষ হয়ে থাকো না, তুমি তার মনের একটা অংশ হয়ে যাও। আর যখন সেই অংশটা হঠাৎ হারিয়ে যায়, তখন মানুষ ভিতরে ভিতরে ফাঁকা হয়ে যায়। তাই যদি কেউ তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে তোমাকে হারানোর পর সে শান্তিতে থাকতে পারবে না। কিন্তু তোমার কাজ তাকে ফিরিয়ে আনার জন্য নিজের মর্যাদা নষ্ট করা নয়। তোমার কাজ হলো নিজের জীবনকে এত সুন্দর করে গড়ে তোলা যেন সে তোমাকে হারিয়ে নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করে। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হলো নিজের জীবনকে সফল করে তোলা। তুমি যখন সফল হবে, যখন নিজের জীবনে শান্তি খুঁজে পাবে, তখন তোমার হাসিটাই তাদের জন্য সবচেয়ে বড় উত্তর হবে। মনে রেখো, কেউ তোমাকে অবহেলা করলে তার মানে এই নয় যে তুমি যথেষ্ট নও। অনেক সময় মানুষ নিজের অক্ষমতার কারণেই ভালো মানুষকে ধরে রাখতে পারে না। তাই কারো চলে যাওয়াকে নিজের ব্যর্থতা ভাববে না, বরং এটাকে জীবনের শিক্ষা ভাবো। কারণ প্রতিটা কষ্ট তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। আর তুমি যদি সেই শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে। তুমি হয়তো এখনও তার প্রোফাইল চেক করো, হয়তো এখনও অপেক্ষা করো সে একদিন ফিরে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবে, যে মানুষ তোমার মূল্য বুঝতে পারেনি, তার পিছনে নিজের জীবন নষ্ট করা বোকামি। তোমার জীবন অনেক বড়, তোমার স্বপ্ন অনেক বড়। তুমি শুধু কারো ভালোবাসা পাওয়ার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের আলো ছড়ানোর জন্য। তাই নিজের আলোকে নিভতে দিও না, নিজের হাসিকে মরে যেতে দিও না। কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো একজন মানুষের আত্মবিশ্বাসী হাসি। তুমি যখন সত্যিকারে নিজের ওপর বিশ্বাস করতে শুরু করবে, তখন তোমার চোখে অন্যরকম একটা জ্যোতি আসবে। আর এই জ্যোতি মানুষকে আকৃষ্ট করবে। কারণ মানুষ সবসময় সেই মানুষকেই মনে রাখে যে তাকে হারানোর পরও নিজের জীবনকে থামিয়ে রাখেনি। তাই তুমি থেমে যেও না, প্রতিটা সকাল নতুন করে শুরু করো। নিজের শরীরকে শক্তিশালী বানাও, নিজের মনকে পরিষ্কার রাখো, নিজের আত্মাকে শান্ত রাখো। কারো প্রতি রাগ পুষে রেখো না, কারণ রাগ তোমাকে দুর্বল করে দেয়। ক্ষমা করতে শিখো, কিন্তু ভুলে গিয়ে আবার নিজেকে আগুনে ফেলো না। কারণ শক্তিশালী মানুষ দয়ালু হয়, কিন্তু বোকা হয় না। তুমি যদি সত্যিই চাও কেউ তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে প্রথমে নিজের জীবনের প্রেমে পড়ো, নিজের উন্নতির প্রেমে পড়ো, নিজের স্বপ্নের প্রেমে পড়ো। কারণ যে মানুষ নিজের জীবনকে ভালোবাসতে শেখে, তাকে ভালো না বেসে থাকা কঠিন। তুমি যখন নিজের জীবনে আনন্দ খুঁজে পাবে, তখন তোমার চারপাশের মানুষও তোমার দিকে আকৃষ্ট হবে। কারণ সুখী মানুষদের মধ্যে আলাদা একটা শক্তি থাকে, আর এই শক্তি মানুষকে তোমার দিকে টেনে আনবে। তুমি হয়তো ভাবছো, যদি সে আর কখনো ফিরে না আসে? তাহলে শুনে রাখো, কিছু মানুষ ফিরে আসে, কিছু মানুষ আসে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি যেন নিজেকে হারিয়ে না ফেলো। কারণ কেউ ফিরে আসুক বা না আসুক, তোমার জীবন থেমে থাকতে পারে না। তোমার গল্প এখনও শেষ হয়নি, বরং এটা তোমার নতুন অধ্যায়ের শুরু। তুমি যদি আজ নিজের কষ্টকে জ্বালানি বানাও, তাহলে কাল তোমার সফলতা দেখে মানুষ অবাক হবে। তারা ভাববে, যে মানুষটাকে আমি ভেঙে যেতে দেখেছিলাম, সে এত শক্তিশালী হয়ে গেল কিভাবে?
আর সেই মুহূর্তে তুমি বুঝবে জীবনের প্রতিটা কষ্টই তোমাকে প্রস্তুত করছিল আরও বড় কিছুর জন্য। তাই আজ থেকে আর কারো জন্য নিজেকে ছোট করবে না, কারো মনোযোগ পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিক্রি করবে না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে ছোট হতে বাধ্য করবে না। সত্যিকারের ভালোবাসা তোমাকে আরও শক্তিশালী করবে। আর যদি কেউ তোমার শক্তিকে না বোঝে, তাহলে তাকে হারানোর ভয় পেও না, কারণ যে মানুষ তোমার মূল্য বোঝে না সে তোমার জীবনে থাকার যোগ্য নয়। মনে রেখো, সিংহ কখনো ভেড়ার স্বীকৃতি চায় না, তেমনি তোমাকেও সবার ভালোবাসা দরকার নেই। তোমার দরকার শুধু নিজের প্রতি সম্মান, নিজের প্রতি বিশ্বাস আর নিজের জীবনের প্রতি দায়িত্ববোধ। তুমি যখন এই 3টে জিনিস অর্জন করবে, তখন তোমাকে হারিয়ে মানুষ সত্যিই কাঁদবে। তখন তোমার নীরবতাও তাদের ঘুম কেড়ে নেবে। তখন সত্যিই কারো আত্মা কেঁপে উঠবে তোমার জন্য, কারণ তুমি আর সাধারণ কেউ থাকবে না। তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যাকে হারানো মানেই একটা পুরো পৃথিবী হারিয়ে ফেলা। আর আজকের এই ভিডিওর শেষে তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, কখনো নিজের মূল্য ভুলে যেও না। পৃথিবী তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে যতটা তুমি নিজেকে দাও। তাই নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নকে ভালোবাসো, নিজের জীবনকে সম্মান করো। কারণ যে মানুষ নিজের মূল্য বুঝে যায়, তাকে হারিয়ে মানুষ শুধু আফসোসই করে না, ভিতরে ভিতরে ভেঙেও পড়ে। আর তখন সত্যিই তার আত্মা কাঁপতে থাকে তোমার জন্য। তখন সত্যিই সে তোমাকে ফিরে পাওয়ার জন্য পাগলামি করতে শুরু করে।